নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 2-3 ঘন্টা আমাকে অন্যায়ভাবে আটকে রেখেছে। এরপর থেকে আমি আর ভারতে যাই না। অনেকে বলে ভারতে আমি মাহফিলে যাই না কেন, এই কারণে যাই না। 2-3 ঘন্টা আমাকে আটক করে রেখেছে, অনেক হ্যারেস করেছিল। তো আমি বহুবার গিয়েছি ভারতে, ওদের স্বাস্থ্যসম্মত টয়লেট নাই। অনেক জায়গায় আমি দাওয়াতি সফরেও গিয়েছি, মানুষ খোলা জায়গায় পায়খানা করে। নিজের চরকায় তেল দাও, নিজের দেশের মানুষের প্রতি মনোযোগী হও। আমার দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা সম্প্রীতির সাথে আছি। এদেশে ইসলাম যদি কায়েম হয় ও মুসলিমরা আরো আরামে থাকবে, তোমাদের জন্য জ্বলাপুরা অত বেশি না হয়। ঠিক এই পরিস্থিতির শিকার হয়েছিলেন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। তিনি এদেশে কোরআন প্রচার করেছেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন বলে এদেশে যারা ভারতীয় 5টা গোলাম ছিল, ইন্ডিয়ান লেসপেন্সার, তারা তাদের প্রভুদেরকে ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে তারা হত্যা করেছে। এই দেশে যদি আপনার বাপের বিচার 50 বছর পরে হয়, এদেশের 18 কোটি মানুষ এই অবিচারের বিচার একদিন করেই ছাড়বে ইনশাআল্লাহ। যেই সমাজে মানুষের তৈরি করা আইন থাকে, সেখানে আদালত চত্বরে বহু নিরপরাধ মানুষের আহাজারি শোনা যায়, অপরাধ করে নাই, কোনো দোষ নাই। এই মানুষগুলো বিচারের নামে প্রহসনের শিকার হয়। কিন্তু যেই সমাজে, যেই রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা থাকবে, সেখানে মানুষের উপর কোনো জুলুম হবে, কোনো অবিচার হবে না, ন্যায় বিচার নিশ্চিত হবে। তাহলে ন্যায় বিচার পাওয়ার জন্য, সুবিচারের জন্য এই দেশে ইসলামী শাসনের দরকার আছে না নাই? নাম্বার 4, কেন ইসলামী শাসনের দরকার? ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পরে প্রতিটি মানুষ তার অধিকার পাবে, নারী তার অধিকার পাবে। আমার দেশে নারীরা সম্পদ থেকে বঞ্চিত, আমার দেশের মা বোনেরা তারা বিভিন্ন সেক্টরে লাঞ্ছিত, অধিকার হারা, অধিকার বঞ্চিত। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারী তার অধিকার পাবে, যুবক তার অধিকার পাবে, শ্রমিকেরা আজ অধিকার বঞ্চিত, শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনা পায় না। ইসলাম প্রতিষ্ঠা হলে পরে শ্রমিক তার পাওনা পাবে। এভাবে করে প্রতিটি মানুষ, এমনকি প্রত্যেকটি ধর্মের মানুষ নিরাপদে থাকবে। অনেক সময় এদেশে যারা অমুসলিম আছে তাদেরকে উস্কে দেওয়ার অপচেষ্টা করা হয়, বলা হয় এই বাংলাদেশে যদি কোনো কালে কোনো সময়ে যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে তো অমুসলিমদের বিপদ আছে। আচ্ছা, মার চেয়ে মাসির দরদ বেশি, তো কি বিপদ আছে? এরা তো তোমাদের ঘর বাড়ি জ্বালায়া তারপর তোমাদের উপর জুলুম নির্যাতন করে শেষ করে ফেলবে। বলেন তো, উগ্রবাদ, চরমপন্থা আর অমানবিক কাজের শিক্ষাকে ইসলাম আমাদেরকে দেয়? যদি এখানে আশেপাশে কোনো অমুসলিম ভাই বোনেরা থাকেন বা পরবর্তীতে ইন্টারনেটে যারা আমাদের এই বক্তব্য শুনবেন, আমি সকল অমুসলিম ভাই বোনদেরকে বলছি, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে অমুসলিমরাও তেমন নিরাপদ। ইসলাম কায়েম হলে আপনারা এখনকার চেয়ে আরো ভালো থাকবেন, কারণ এখন আপনাদেরকে নিয়ে অনেকে রাজনীতি করে, আবার রাজনীতির বলির পাঠাও আপনাদেরকে বানায়। কিন্তু ইসলাম কায়েম হলে পরে আপনাদেরকে নিয়ে কেউ রাজনীতি করার সুযোগ পাবে না। আপনাদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। কারণ আমার ইসলাম এত সুন্দর, অমুসলিমদের প্রতি অবিচার করতে এবং তাদের উপরে জুলুম করতে নিষেধ যিনি করেছেন, জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহিনা এর 8 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলছেন, যারা তোমাদের সাথে দ্বীনের ব্যাপারে যুদ্ধে জড়ায়নি এবং যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করেনি, সেই সকল মুসলিমদের সাথে সদাচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না, বরং আল্লাহ বলছেন তাদের প্রতি সদাচার করো, ইনসাফপূর্ণ আচরণ করো এবং তাদের উপর অবিচার করো না। আমার ইসলাম কত সুন্দর! হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইয়েরা আমার আল্লাহর কথাগুলো শোনেন। আল্লাহ কত সুন্দর করে বলছেন,
তোমাদের রাষ্ট্রে বসবাসরত অমুসলিমদের প্রতি অবিচার করো না, তাদের উপর জুলুম করো না। এমনকি আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলমিন ওয়া ইলমিন কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালুহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। অমুসলিমরা এই আয়াতগুলো শুনবেন। আমরা মুসলমানরা হিংস্র নই, জঙ্গি নই, আমরা উগ্রবাদী নই। আমার আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন অমুসলিমদের উপাস্যকে তোমরা গালি দিও না, কারণ তোমরা যদি তাদের উপাস্যকে গালি দাও অজ্ঞতাবশত তারাও তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে। সুবহানাল্লাহ। এত সুন্দর শিক্ষা ইসলামের ভেতরে রয়েছে। এমনকি অমুসলিমদের উপাসনালয়েও হামলা চালাতে নিষেধ করা হয়েছে। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে কোনো যুদ্ধে পাঠাতেন তখন তিনি বিশেষভাবে সাহাবীদেরকে বলতেন, নারীদের উপরে, শিশুদের উপরে, বয়স্কদের গায়ে হাত তুলো না। এমনকি উপাসনালয়ে তোমরা হামলা চালাও না। আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন অমুসলিমদের উপাসনালয়ে হামলা করো না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন অমুসলিমদের উপাস্যকে গালি দিও না। আল্লাহ নিষেধ করেছেন অমুসলিমদের সাথে বেইনসাফপূর্ণ আচরণ করো না। এই জন্য বলেছি, ইসলাম যদি কায়েম হয়, এই দেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ থাকে, 56,000 বর্গ মাইলে সকল অমুসলিমরা আমাদের কাছে নিরাপদ থাকবে। বুঝতেছেন কথা আমার? এখন অবস্থা এমন হয়ে গিয়েছে, ওই যে বললাম মার চেয়ে মাসির দরদ বেশি। আমাদের দেশে অমুসলিম যারা আছেন তাদের প্রতি আমরা কতটা আন্তরিক। এই দেশে আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করেছি, করছি, করব ইনশাআল্লাহ। কিন্তু পাশের দেশ থেকে আমাদের দেশকে অস্থিতিশীল করবার জন্য বিভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা করা হয়। আপনারা জানেন সর্বশেষ ইসকনের মাধ্যমে চিন্ময় কুমার প্রভু, এদের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করবার অপচেষ্টা করা হয়েছে। সেই 5ই আগস্ট থেকে তাদের মিডিয়াগুলোতে প্রচার করা হয়েছে যে বাংলাদেশে নাকি হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে। আচ্ছা বলেন তো, আপনাদের পাশেই তো সাতক্ষীরাতে, এই যে যশোরে, মনিরামপুরে, এইসব এলাকায় প্রচুর হিন্দু আছে। আমি এইসব এলাকায় প্রতি বছর মাহফিলে আসি, অনেক হিন্দু ভাই বোনরাও মাহফিলে আসে আমাদের আলোচনা শুনে। আপনারা বলেন, আপনাদের এই এলাকায় কোনো হিন্দুদের ঘর বাড়ি পুরানো হয়েছে? সামনে পুরানো হবে? কোনোদিনও না। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না। কিন্তু পাশের দেশের মিডিয়ায় আমাদের ব্যাপারে মিথ্যাচার ছড়ানো হয় যে বাংলাদেশে জঙ্গিবাদ, উগ্রবাদ কায়েম হয়ে গিয়েছে, এখানে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে। আমি বলি, নিজের চরকায় তেল দাও। আমাদেরকে জঙ্গি বলার আগে আয়নায় নিজের চেহারা দেখো। আমরা জঙ্গি নই, বরং পৃথিবীর ইতিহাসের কুখ্যাত জঙ্গি হলে তোমরা। তোমরা কি কি জঙ্গিবাদী কাজ করেছো সব রেকর্ড আমাদের কাছে আছে। বাংলাদেশে তো আমরা কোনো মন্দির দখল করে মসজিদ কোনোদিন বানাইনি, সামনে বানাবো না। কিন্তু তোমরা এমন উগ্রবাদী জঙ্গি, তোমরা এমন কালপ্রিট, এমন সন্ত্রাসী, তোমরা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানদের কলিয়া, গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছো। জঙ্গিবাদী আমরা না। আমাদেরকে এই কথা বলার আগে আয়নায় নিজের চেহারা দেখো। হায়দ্রাবাদে, সিকিমে, গুজরাটে, কাশ্মীরে তোমরা কি করেছো পৃথিবীর মানুষ জানে এগুলো। কাশ্মীরে তোমরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে পিটাও আর আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দাও। এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, আছে, থাকবে। আমরা তোমাদের মতো উগ্রবাদী নই, তোমাদের মতো জঙ্গি নই, সন্ত্রাস নই। মুসলমান কখনো জঙ্গি হয় না। ইসলাম এসেছে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের শিকড়কে কেটে ফেলার জন্য। বরং যারা সবক দেয় তাদের ইতিহাস আমাদের জানা আছে গো। আরএসএস এর গুন্ডা, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী গুজরাটে কি করেছে আমাদের জানা আছে। তারই হুকুমে কাশ্মীরে কি হয় আমাদের জানা আছে। তার দেশের মিডিয়াগুলা, ওই যে রিপাবলিক বাংলা এক চ্যানেল আছে, ময়ূখ রঞ্জন,
ব্যাঙ যেমন লাফায় ও তেমন লাফায়। বাংলাদেশের মানচিত্র ডিসপ্লেতে এনে বলবে এই যে চট্টগ্রাম, রংপুর, সিলেট আমরা দখল করে ফেলবো। চট্টগ্রাম, সিলেট আর রংপুর তোর বাপ দাদার নাকি? তুই দখল করে ফেলবি আর আমরা বসে থাকবো? এই দেশের 1 ইঞ্চি জমিনের দিকে কেউ যদি হাত বাড়ায়, এদেশের 18 কোটি মানুষ সেই কালো হাত ভেঙে চুরে টুকরা টুকরা করে ফেলবে। এদেশে একজন মানুষ বেঁচে থাকতে এদেশের 1 ইঞ্চি জমিকে কেউ অবৈধভাবে দখল করতে পারবে? আমি আবারও বলছি, আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশের মুসলমান শান্তিপ্রিয়, আমরা উগ্রবাদীও নই, উচ্ছৃঙ্খল নই, যুদ্ধপ্রিয়ও নই, আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু আপনারা যদি নিজেরাই অশান্তির দাবানল জ্বালিয়ে আর আমাদের গা ঘেঁষায় ঘেঁষায় আমাদেরকে অশান্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আমরা তো ডিফেন্সিভ, আমরা কাউকে আক্রমণ করি না। তবে মুসলমান বীরের জাতি আক্রান্ত হলে কাউকে কখনো ছেড়ে দেয় না। একটা সিংহ ঘুমিয়ে আছে, আপনি তার কানের কাছে গিয়ে খুচাখুচি করলেন, তার ঘুম যদি ভেঙে যায় তারপরে আচরণটা কেমন হবে বুঝতেই পারছেন। তো মুসলমান তো স্বভাবত সিংহের জাতি, কিন্তু শান্তিপ্রিয়। কিন্তু আপনি যদি সেই শান্তিপ্রিয় মুসলমানের কানের কাছে গিয়ে কিংবা তাদের কাছে ঘেঁষে আপনি যদি অশান্তির দাবানল জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেই মুসলমান সিংহের মতো যখন গর্জে উঠবে, পরিণতি কিন্তু ভয়াবহ হয়ে যাবে। এমনিতেই রসুলের হাদিস আমাদের মাথায় আছে। যুবকদেরকে বলছি, যুবক ভাইয়েরা মনোযোগ আছে। 1500 বছর আগে রসুল কি বলেছেন শুনেন। এটি নাসাই এবং তিরমিজি শরীফের হাদিস। বর্ণনাকারী সাহাবী হচ্ছেন থাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের 2টা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। আপনারা সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন? জোরে বলতে হবে, কয়টা? একটা দল হলো, রসুল বলেছেন, ইসাবাতুন তাকজুল হিন্দ। একটি দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রতিটি মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। দেখি মনোযোগ কেমন ছিল, যুদ্ধে শহীদ হওয়া না অংশ নেওয়া? জোরে বলেন। তাহলে এটা 1500 বছর আগের হাদিস। রসুল বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে যারা অংশ নিবে। এই হাদিস কি বার্তা দেয়? তাহলে হিন্দুস্তানিদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। এটা 1500 বছর আগে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। এখন আমরা তো আর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য পাগলপাড়া হয়ে যাইনি। আমি আগেই বলেছি, মুসলমান যুদ্ধপ্রিয় না, মুসলমান হলো শান্তিপ্রিয়। আপনি যদি নিজেই যুদ্ধ বাঁধিয়ে দেন, আপনি কি মনে করেন আমরা বসে থাকবো? ওই রসুলের গাজওয়াতুল হিন্দের চেতনার হাদিস আমাদের মাথায় আছে। আমরা জানি এই পবিত্র যুদ্ধে অংশ নিলে জাহান্নামের আগুন আল্লাহ আমাদের জন্য মাফ করে দিবেন। সুতরাং আপনি নিজে থেকেই যদি যুদ্ধের দাবানল ছড়িয়ে দেন, এদেশের যুবক যুবতী, তরুণ তরুণী, আবাল বৃদ্ধ বনিতা গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যখন নেমে যাবে, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টারের কথা। আর আমি বলছি, আমার দেশের মানচিত্রের উপরে কুনজর দিলে ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার পতাকা আবার উড়াইয়া দেওয়া হবে। সুতরাং গুজরাটের কসাই, আরএসএস এর গুন্ডা নরেন্দ্র মোদীকে সাবধান করছে, নিজের চরকায় তেল দাও। বিবিসি বলছে তোমার দেশের 60 কোটি মানুষ এখনো স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে পারে না। মানুষকে আগে টয়লেট উপহার দাও, আগে মানুষকে টয়লেটে পাঠাও। আমি নিজে ভারতে 5-6 বার গিয়েছি, যদিও গত 5-6 বছর ধরে যাই না। আমাকে সর্বশেষ 2019 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 2-3 ঘন্টা আমাকে অন্যায়ভাবে আটকে রেখেছে। এরপর থেকে আমি আর ভারতে যাই না। অনেকে বলে ভারতে আমি মাহফিলে যাই না কেন? এই কারণে যাই না, 2-3 ঘন্টা আমাকে আটক করে রেখেছে, অনেক হ্যারেস করেছিল। তো আমি বহুবার গিয়েছি ভারতে, ওদের স্বাস্থ্যসম্মত টয়লেট নাই। অনেক জায়গায় আমি দাওয়াতি সফরেও গিয়েছি, মানুষ খোলা জায়গায়
পায়খানা করে। নিজের চরকায় তেল দাও, নিজের দেশের মানুষের প্রতি মনোযোগী হও। আমার দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা সম্প্রীতির সাথে আছি। এদেশে ইসলাম যদি কায়েম হয় ও মুসলিমরা আরো আরামে থাকবে, তোমাদের জন্য জ্বলাপুরা অত বেশি না হয়। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম ইসলাম কায়েম হলে অমুসলিমরাও এরা কি দুঃখে থাকবে না সুখে থাকবে? তাহলে সকল ধর্ম বর্ণের মানুষের অধিকারের জন্য মানুষের শাসন ব্যবস্থা দরকার না ইসলামী শাসন ব্যবস্থা দরকার? নাম্বার 5, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 5 নাম্বার, ইসলামী শাসন ব্যবস্থা এজন্য দরকার। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে সকল মতের মানুষ মত প্রকাশের এবং সকল ধর্মের মানুষ ধর্ম পালনেরও সুযোগ পাবে। আমরা দেখেছি ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা বলে দেখা গিয়েছে শুধুমাত্র মুসলমানদেরকে অবাধ ধর্ম চর্চার পথে বিভিন্ন কায়দায় বাধা বিঘ্নতা সৃষ্টি করা হয়েছে। আপনারা দেখেছেন গত 15 বছর হিন্দুরা তাদের পূজা অর্চনা করেছে অনেক সেফটি সিকিউরিটির সাথে। তারা করুক, এটা রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে এই ব্যবস্থা করে দেওয়া। কিন্তু তারা যদি এই সুযোগ পায়, মুসলমান এই সুযোগ পায় না কেন? আপনারা দেখেছেন এক একটা মাহফিলের আয়োজন করতে গিয়ে মানুষ কত বাধার সম্মুখীন হয়েছে, এমনকি মাহফিলের আয়োজক হয়েছে এই অপরাধে অন্যায়ভাবে জেলে বন্দী করেও রাখা হয়েছে। এরকম হয় নাই? তাহলে এইটা কি মত এবং অবাধ ধর্ম পালনের সুযোগ দেওয়া হলো? দেওয়া তো হলো না। কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে, কারণ আল্লাহ তো বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যদিও আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদীরা এই আয়াতের অপব্যাখ্যা করেছে। আমার দেশের এক রাবেয়া বসরি ছিলেন, তিনি একবার বলেছিলেন যে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এটা কি বুখারী শরীফে? জোরে বলেন, এটা কি বুখারী শরীফে? এটা কোথায়? এটা কোরআনে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই রাবেয়া বসরি আর আরেক আব্দুল কাদের জিলানী পেয়েছিলাম ওই নারায়ণগঞ্জে কুতুব। ও বলেছে 70 রাকাত তাহাজ্জুদ রাতের বেলা পড়ে। তার নাম দিয়েছে আব্দুল কাদের জিলানী আমি। আর এইদিকে পাইছি আরেক রাবেয়া বসরি, উনি বলেছেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে জায়নামাজ খুঁজি। তো এই রাবেয়া বসরি জায়নামাজ খুঁজেন, ওইদিকে আব্দুল কাদের জিলানী রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায় থাকে। আর সারাদিন আলেম উলামা ধরে জেলখানায় ভরে রাখে, আর তরুণ যুবক ছাত্রদের গায়ে তাদের বুকে গুলি করার জন্য তারা পুলিশকে আদেশ করে। এই ছিল তাদের চরিত্র। সম্মানিত ভাইয়েরা, ইসলাম যদি কায়েম হয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার দিন আমার, যে যার ধর্ম পালন করবে। বলা হয় ধর্ম যার যার, উৎসব নাকি সবার। এটা একটা কুফরি কথা। ধর্ম যার, উৎসবও তার। যদি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সকল ধর্মের মানুষ তার উৎসব নিরাপদে নির্বিঘ্নে সেফটি সিকিউরিটির সাথে পালন করবে, কাউকে কোনো বাধা দেওয়া হবে না। নাম্বার 6 নাম্বার, ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমাজ এবং রাষ্ট্রে অপরাধ প্রবণতা কমে যাবে। চুরি কমবে, ডাকাতি কমবে, জিনা, ব্যভিচার, খুন, হত্যা, গুম, লুণ্ঠন, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি কমে যাবে। কারণ এগুলোর বিচার যখন আল্লাহর কোরআন দিয়ে করা হবে তখন অপরাধ আর সমাজে থাকবে না ইনশাআল্লাহ। আপনারা আমার দিকে তাকান, বলেন তো এই যে চুরির শাস্তি মানুষ আইন বানায়া, মনে করেন একটা চোরকে এলাকায় ধরছেন, আপনাদের এলাকার নাম কি আন্দুলিয়া, তাই না? আজকে ধরলেন চোর, তাকে আপনারা থানায় সুপর্দ করলেন, থানা তাকে কোর্টে চালান করলো। তো এই চোর যদি 2-4 মাস 1-2 বছর জেলখানা থাকে, এরপরে যদি জামিন নিয়ে বের হয়